ল্যাপটপের যা কনফিগারেশন আছে 64 বিট, ইনস্টল কম্পিউটেশনাল বায়োলজির যে আমাদের একটা ভালো রকম প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আছে, যেটা আমরা থিওরিটিক্যালি যেরকম পড়ছি তার পাশাপাশি যদি আমরা ডেটা সেট গুলো কিরকম দেখতে হয়, মানে বিভিন্ন ধরনের ডেটা সেট রয়েছে, ঠিক আছে। এবার সেই ডেটা সেটের একটা রিপোজিটরি রয়েছে, একটা না অনেকগুলো রিপোজিটরি রয়েছে। আর একটা রয়েছে হচ্ছে প্রোগ্রামিং অ্যাসপেক্ট, আর একটা রয়েছে প্রোগ্রামিং অ্যাসপেক্ট। সেই প্রোগ্রামিং অ্যাসপেক্টটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস তোমরা যারা টেকনোলজি বা যারা ধরো কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল বা অন্য ধরনের বলতে পারো যেখানে যেখানে ধরো বায়োটেকনোলজি, যেখানে ইঞ্জিনিয়ারিং সেকশন বা টেকনোলজি, সেখানে পাইথন প্রোগ্রামিং হতে পারে বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তাদের ডেটা সেটগুলো রান করা হয়। এখানে মেনলি ইন্টারপ্রেটারগুলো এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ কম্পিউটেশন তৈরি হয়। তার প্যারালাল এখনকার লাস্ট 3-4 বছরে যদি তুমি রিসার্চ পেপারগুলো দেখে থাকো, সেখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছে খুব পাওয়ারফুল একটা টুল, যেটার নাম হচ্ছে আর। এটা আমি তোমাদের লিখেছি ওই গুগল মিটের যে বক্সটা, ইনস্টল আর প্যাকেজ, যেটা হচ্ছে এখনকার দিনে যেটা হচ্ছে 4.5.3 যে মডেলটা চলছে, ওই যে ভার্সনটা 11ই মার্চ রিলিজ করেছে বললাম, এটা প্রতি ফ্রাইডে আপডেট হয়। এবং এটা অনেকটাই পাইথনের মতো, কিন্তু এটা আরো পাওয়ারফুল, প্রচুর পরিমাণে এটা পিওরলি লাইব্রেরি বেসড। তাই কম্পিউটেশন বায়োলজির যে অ্যালগরিদম গুলো আমরা পড়েছি মোস্টলি কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্যাল এর উপর বেস করে, সেইগুলোর ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট এই বায়োলজিক্যাল ডেটা সেটের ওপর। এবং যেখান থেকে থিওরিটিক্যাল অনেক ধরনের কোশ্চেন, থিওরিটিক্যাল মানে তোমাদের যেহেতু এটা কোনো প্র্যাকটিক্যাল কম্পোনেন্ট নেই, সেই জন্য আমার মনে হয় যেটুকুনি আমি আলোচনা করেছিলাম যে থিওরিতেও কিন্তু একটা হয়তো বলতে পারে যে এইটা পার্টিকুলারলি ইমপ্লিমেন্ট করার জন্য তুমি কি ধরনের প্যাকেজ ইউজ করবে, তা সেগুলোর একটা নলেজ থাকা দরকার। এবং আর একটা বললাম যেটা, সেটা হচ্ছে ডেটা সেট। ডেটা সেট গুলো কোথায় থাকে, কিভাবে পাবো, একটা ওয়েবসাইট নয়, মাল্টিপল ওয়েবসাইটে, এবং তাদের মধ্যে নেভিগেশনও থাকে। ফলে কিভাবে সেখান থেকে ডাউনলোড করব, ডেটা সেট গুলোর মানে কি, কোন ফিল্ডের মানে কি, এইগুলো নিয়ে একটা সেশন আমার মনে হয় একটা বা দুটো বা তিনটে সেশন ভীষণ দরকার, যেগুলো আমার মনে হয় কম্পিউটেশনাল বায়োলজি এইটা পড়তে গেলে দরকার হয়ে পড়ে। এবং পরবর্তীকালে যদি তোমরা কেউ বলো যে আমি কম্পিউটেশনাল বায়োলজি নিয়ে আমি ইলেকটিভ নিয়েছি এবং পরে এটা নিয়ে কাজ করতে চাই, তখন এইগুলো কিন্তু দরকার হতে পারে। এবং সেমিস্টার কোশ্চেনের রেসপেক্টে বলতে পারি যে ধরো কিছু পরিমাণ কোশ্চেন কিন্তু এর মধ্যে থাকবেও, ঠিক আছে। তা সেইটার জন্য আমি তোমাদের একটু বললাম যেটা, যে এটা তোমরা একটা আর যে প্যাকেজটা রয়েছে সেটা তোমরা ইনস্টল করো। তোমরা কি সবাই ইনস্টল করেছো প্যাকেজটা? হ্যালো, ডাউনলোড হয়েছে, প্যাকেজটা ইনস্টল করছি। ইনস্টল করে নাও, আমি ওয়েট করছি। আর আমি তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি, সেই স্ক্রিনটা তোমরা দেখে নাও যে এইরকম একটা স্ক্রিন আসবে যারা ইনস্টল অলরেডি করে নিয়েছো, ঠিক আছে। শেয়ার করলাম। আফটার ইনস্টলিং তোমরা একটা আর শর্টকাট পাবে, বা যেখানে আমাদের প্রোগ্রাম ফাইলস বা যাই বলো না কেন উইন্ডোজে, সেখানে গেলে তুমি আর এর যে আইকনটা আছে সেটাতে ডবল ক্লিক করলে এইরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। প্রত্যেকে বলছি ফলো করো ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে এটাকে রিমুভ করতে গেলে হবে হচ্ছে ক্লিয়ার স্ক্রিন, যেটা কন্ট্রোল এল, কন্ট্রোল এল, কন্ট্রোল এল, কন্ট্রোল এল। হয়েছে?
এইটা হচ্ছে আর কনসোল, ঠিক আছে, আর জিইউআই আর কনসোল। এবার ধরো এখানে তুমি যা খুশি লিখতে পারো, কতটা ইউজার ফ্রেন্ডলি দেখো। a ইকুয়াল টু 75, b ইকুয়াল টু 56, a প্লাস b, দেখো রেজাল্ট বেরিয়ে গেল। এবার এটাকে তুমি যদি সি ইকুয়াল টু ধরো 9 করলে, এবার ধরো এস কিউ আর টি টি এস কিউ আর টি হবে সি, সি চলে আসবে। আর তুমি প্রিভিয়াস যদি কমেন্ট গুলোকে আবার চালাতে চাও, আপ অ্যারো কি, আপ অ্যারো কি করলে আবার চলে আসে যা যা হয়েছে। দেখো এগুলো কাজ করছে কিনা। হ্যাঁ স্যার করেছে। এবার ধরো এক্স, আমি যদি একটা ভেক্টর ইউজ করি তাহলে হচ্ছে সি, সি এবার ভ্যালু গুলো দিয়ে দাও 2, 3, 5, 6, 8, এক্স হয়ে গেল। এবার ওয়াই যদি এর একটা ভেক্টর আমি নিই, সেক্ষেত্রে 4, 7, 8, 9, 10, কটা হলো? পাঁচটা হলো। এবার এক্স প্লাস ওয়াই করো, জেড ইকুয়াল টু এক্স, অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আমরা ছোটবেলায় পড়েছিলাম সিতে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু করে দেখো জেড, জেড ইকুয়াল টু দেখো চলে এসেছে, করসপন্ডিং লোকেশন যোগ হয়েছে। একটা ভেক্টর ছিল, সেটাকে আমরা রো কলামে ডিভাইড করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে, ঠিক আছে। তা 2 ক্রস 5 যদি তুমি করো, সেক্ষেত্রে এমটাকে দেখতে লাগবে, দেখো কিরকম, মানে দুটো রো আর 5টা কলাম, ঠিক আছে, দুটো রো আর 5টা কলাম। ভ্যালু গুলো কি করে এসেছে? 45, 23। এটাকে বলা হয়, যদি তুমি কিছু না বলে থাকো, এগুলো রো ওয়াইজ পর পর বসে যাবে, ঠিক আছে। 45, 23, তারপরে 66, 77। তুমি অলরেডি ইনবিল্ট রয়েছে, তোমার ক্ষেত্রে কোনো অসুবিধার ক্ষেত্রে এটা কোনো অসুবিধা নেই, এটা এতটাই ইউজার ফ্রেন্ডলি। আমি এই পার্টগুলোর মধ্যে এসটিডি, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যা যা স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আছে সবকিছুই তুমি কিন্তু এখানে করতে পারো। আমি এইগুলোর মতো অতটা ঢুকছি না, তোমরা আস্তে আস্তে যেটা করো যে এগুলোকে একটা নিজেরা একটু দেখে দেখে এগুলো করে নিতে পারবে, ঠিক আছে। আমার কাছে একটা পিপিটি আছে, আমি পিপিটিটা পাঠিয়ে দেবো তোমাদের গুগল ক্লাসরুমে, যেটা দেখে তোমরা করতে পারবে। মেইন উদ্দেশ্য হলো যে এই আর পার্টিকুলার প্যাকেজটাকে আমরা ইউজ করবো কম্পিউটেশনাল বায়োলজিতে কিভাবে, মানে সেখানে সেইটা একটু আমরা দেখব, দেখা যাক। যদি এটা ডিলিট করতে চাই কি করতে হবে? কন্ট্রোল এল। তোমরা সবাই লিখে দিয়েছো এগুলো? ইয়েস স্যার। ওকে, আচ্ছা। আমি তোমাদের গত সেমিস্টারে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়াবার সময় বা যেটা পড়িয়েছিলাম, যেগুলো ধরো মেইনলি যেগুলো এখানে ইউজ হবে, একটু তোমরা নোট করে নাও। ক্লাস্টারিং, মেইনলি কেমিংস, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এবং হলো হাজি সিমেন্স, এই তিনটে অ্যালগরিদম এখানে আমরা এক্সটেন্সিভলি ইউজ করবো এই কম্পিউটেশনাল বায়োলজি। আর থাকবে কি ডিসিশন থিওরি বা ডিসিশন ট্রি অ্যালগরিদম, নেব বেস। আর থাকবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, র্যান্ডম ফরেস্ট, মানে অনসেম্বল লার্নিং যেটা আমরা বলি। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ব্যাক প্রপাগেশন লার্নিং থাকবে, নিউরাল নেটওয়ার্ক থাকবে, এছাড়া থাকবে হচ্ছে র্যান্ডম ফরেস্ট মানে এনসেম্বল লার্নিং এর। রিগ্রেশন থাকবে,
চ্যালেঞ্জিং টাস্ক হলো কি, জিনিসগুলো চালানো এখানে তোমাদের একদম ওই এক্সটেন্সিভ লেভেলে প্রোগ্রাম লিখতে হবে না। এখানে মেইন পার্ট হলো হচ্ছে প্যাকেজ। তুমি এমন একটা প্যাকেজ ইউজ করবে, সেই প্যাকেজটার নামটা তোমায় মনে রাখতে হবে, কি প্যাকেজ ইউজ করলে আমি পুরো রেজাল্টটা পেয়ে যাব কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যে। একটা বিশাল বড় ডেটা সেটকে চালিয়ে দেবে। মানে যেহেতু আমাদের মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এনভায়রনমেন্টটা পুরো ডেটা রিচ এনভায়রনমেন্ট, না হলে কিন্তু ভালোভাবে ট্রেনিংটা হয় না। সেইটা এখানে আমরা খুব ইজিলি করতে পারবো, যেগুলো কিন্তু অন্য পার্টিকুলারলি সফটওয়্যারের ক্ষেত্রে একটা বড় রকম চ্যালেঞ্জ হয়ে থাকে। সেই রকম আমি জিনিস একটা একটা করে চালাচ্ছি তোমাদেরকে বোঝাবার জন্য, এবং এদের ইনবিল্ট কিছু ডেটা সেট রয়েছে, সেই ডেটা সেট গুলো ইন্ট্রোডিউস করিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডেটা সেট যেটার নাম হচ্ছে আইরিশ ডেটা সেট। সো সেটাকে লোড করতে গেলে নিয়ম কি, ডেটা উইদিন ব্র্যাকেট আইরিশ যেটা খুব পপুলার একটা ডেটা সেট এবং ফ্যামিলিয়ার, দ্য ফুলের ডেটা সেট। দেখো এটা লোড হয়ে গেল। এবারে তুমি যদি টাইপ করো আইরিশ, তোমরা সবাই দেখতে পাচ্ছ এটা যেটা টাইপ করছি আমি? দেখো আইরিশ টাইপ করলে ডেটা সেটটার কন্টেন্ট কি, 150টা স্যাম্পল আছে, 150 স্যাম্পলস ওভার देयर, এন্ড 3টে ক্লাস লেভেল আছে। এটা একটা বেসিক্যালি ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য ডেটা সেটটা দিয়েছে। দেখো স্পিসিস যেটা রয়েছে এটা হচ্ছে ক্লাস লেভেল, সেটোসা, ভার্সিকালার এন্ড ভার্চিনিকা। ওকে, আর আছে কি সেপালুইড, পেটাললেট, পেটালুইড। মানে এক একটা ফুলে তার সেপাল লেন্থ, সেপালুইড, পেটাললেট, পেটালুইড 4টে ফিচারস রয়েছে। ঠিক আছে, তুমি ধরে নিতে পারো 4টে কোঅর্ডিনেটস। স্পিসিসটা হচ্ছে বেসিক্যালি দা ক্লাস লেভেল, যেটা আমরা সে যখন ডিসিশন ট্রি তৈরি করেছিলাম বা তখন মনে পড়ছে প্রত্যেকেরই হয়তো, যেমন বাই আনসুপারভাইজড ডেটা সেট লাগবে, বিকজ ক্লাস স্টাডি কিন্তু আনসুপারভাইজড স্টাডি। এখানে কি দেখা যাচ্ছে, এখানে স্পিসিসটা রয়েছে, তার মানে এটা তো একটা ক্লাস লেভেল দেয়া রয়েছে। তাহলে আমার এই ডেটা সেটটা সুপারভাইজড লার্নিং এর জন্য ফিটেস্ট। তাহলে আমাদের কি করতে হবে, এই ডেটা সেটটাকে যদি ক্লাস্টারিং করতে, সিম্পল স্পিসিসটাকে আমরা বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে বাদ দিয়ে যখন আমি কাজটা করব, তখন আমাকে তাহলে কি করতে হবে, খুব সিম্পল কমান্ড। দেখো আইরিশ 2 বলে আমি একটা ডেটা সেট আমার মতো করে বানিয়ে রাখছি, কারণ মাদার ডেটা সেটটাকে আমি চেঞ্জ করতে পারি না। আইরিশ 2, আইরিশ বলে যে ডেটা সেটটা ছিল থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার 3টে কাছে আগে বলে দিই। যদি আমি দেখতে চাই যে শুধু পেটাল সেপাল লেন্থ ফিল্ডে শুধু ডেটাটা আমি যদি দেখতে চাই, তাহলে আমার কি করতে হবে, আইরিশ আমি কন্ট্রোল এল করলাম, আইরিশ হচ্ছে ডেটা সেটটার নাম, ডট সেপাল ডট এলইএন জিটিএইচ ডলার। দেখো 150টা স্যাম্পলের ভ্যালু সেপাল লেন্থেরও দিয়ে দিয়েছি। যখনই কোনো পার্টিকুলার ডেটা সেটের কোনো ফিচারকে আমি দেখতে চাই, তাহলে কি করব, ডিসপ্লে করতে চাই, তাহলে আইরিশ যে কোনো ডেটা সেটের নাম ডলার সেই পার্টিকুলার ফিল্টার। গট ইট? হচ্ছে নেম অফ দ্য ফিল্ড, সেই জন্য সেটাই তুলতে হবে। মাঝখানে দুজনকে কানেক্টিভিটি করবে কে, ডলার, just like your database classes. চারটে পাঁচটা, মানে 5 নাম্বার যে ফিল্ডটা রয়েছে সেটাকে আমাকে রিমুভ করতে হবে। তো সেটা রিমুভ করতে গেলে কি হবে, আমি এটাকে স্টোর করব একটা আইরিশ 2 বলে একটা ডেটা সেটের মধ্যে, যেটা ইউজার ডিফাইন বা আমরা ডিফাইন করেছি। সেটাতে স্টোর করতে গেলে কি হবে, আইরিশ অরিজিনাল ডেটা সেট থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে -5। কত সিম্পল দেখো, -5 করলাম মানে 5টাকে রিমুভ করে দিলাম, 5th ফিল্ডটাকে রিমুভ করলাম। এবার আইরিশ 2 লেখো, দেখো 5th ফিল্ডটা নেই। Now this data set is ready for clustering.
গট ইট? চারটে কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট এন্ড এই কোঅর্ডিনেট। Yes, sir. এই এই কমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ। দেখো, একটা পার্টিকুলার ফিল্ডকে রিমুভ করলাম, জাস্ট -5। তুমি যদি অন্য কোনো ফিল্ডকে রিমুভ করতে চাও সেম ভাবে, তুমি যদি চাও যে আমি দুটো ফিল্ড নিয়ে কাজ করবো, সেম একই ভাবে। তো এখানে যেটা আসবে, আমার এখন আইরিশ ট্রি নিয়ে কাজ হবে। ফার্স্টেই যেটা দরকার সেটা হচ্ছে বেস্ট, যেটা আমি একটু আগে বলছিলাম, প্যাকেজ। যে প্যাকেজগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্টেই কি করব, আমরা প্যাকেজগুলো ইনস্টল করতে হবে আমাদের। এই এন্টার ডেটা সেট অলরেডি ডান। কেমিংস অ্যালগরিদম চলে গেল, তারপর তিনটে ক্লাস্টার, তিনটে ডিফারেন্ট ক্লাস্টার তৈরি হয়েছে। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, আর একটা হচ্ছে ব্ল্যাক। দুটো পার্টিকুলার ভেরিয়েবলের উপর করা হয়েছে, সেপার লেন্থ আর সেপার উইডথ। তাই লেখা হয়েছে সেপার উইডথ আর সেপার লেন্থ। COL মানে হচ্ছে কালার, 1 2 3। 1 2 3 মানে বাই ডিফল্ট হচ্ছে কি কি বললাম, রেড, গ্রিন এন্ড ব্ল্যাক। PCH স্টার মানে, PCH স্টার মানে কি, আবার যদি এটা চালাও, এটার মানে হবে হচ্ছে যে সেন্টার গুলোকে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করে, যে সেন্ট্রয়েড। CX মানে 2, CX2 কথাটার মানে কি, মানে হলো 2 মানে হলো হচ্ছে আমাদের সার্কেল। দেখো যে তুমি এটাকে আবার যদি চালাও, এই যে অবজেক্ট গুলো শেপ গুলো হচ্ছে কি সার্কুলার। তো এটা হচ্ছে CX মানে 2। আমি তোমাদের এই কমেন্টটা এই থ্রু মেসেজ এটা পাঠাচ্ছি, তাহলে তোমাদের এটা দেখতে বুঝতে সুবিধা হবে। ব্যাস চলে গেছে, দেখে আইরিশ ডলার স্পেসিস, আইরিশ ডট কেমিংস ডলার ক্লাস্টার টেবিলের সাথে মিলিয়ে দিল। টোটাল 150টা স্যাম্পল। দেখো 150টা স্যাম্পল কিভাবে ডিস্ট্রিবিউট হয়েছে তিনটে ক্লাস্টারে, 1 2 আর 3। মানে সেটোসা, ভার্সিকাল আর ভার্জিনিকা তিনটে রয়েছে ক্লাস লেভেল, তারা এইভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। কিন্তু পরের গুলো যেমন ধরো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ইনস্টল করতে হবে। সো দেখা যাক, একই ডেটা সেটের উপর আমরা কাজ করব। আমরা ধরো 40টা স্যাম্পল যদি নিই হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ক্ষেত্রে, তাহলে সেটা করে দেখাই ডেন্ড্রোগ্রামটা কিরকম দেখতে হয়। আইরিশের ডেটা থেকে আমরা 40টা স্যাম্পল নিয়ে নিলাম, নিয়ে একটা IDX বলে ডেটা সেট বানালাম। আর স্যাম্পল গুলো থেকে যেটা আমরা বলেছিলাম দুভাবে করা যায়, যে আইরিশ থেকে আমরা স্যাম্পল গুলো নিলাম, আবার ওটাকে নালও করে দিতে পারি। স্পিসিস ফিল্ডটাকে আমরা নাল করে দিলাম। এইবারে যে কমেন্টটা আসবে, যেটা প্যাকেজ, সেটার নাম হচ্ছে পিসি। আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তোমরা আগে দেখো এটা আসছে কিনা।
নাল করে দিলাম মানে আমাদের স্পিসিস স্যাম্পলটা দরকার নেই, কারণ আমরা তো ক্লাস্টারিং করবো আনসুপারভাইজ, সো ক্লাস লেভেলটা ইমেটেরিয়াল আমার কাছে। এই 40টা স্যাম্পলের উপর, কারণ ডেন্ডোগ্রামটা যাতে একটু বড় হয় এবং দেখতে মানে ওয়েল সেপারেটেড হয় 40টা মানে মানে একদম যাতে কনজেস্টেড বা ওই ফরেস্টের মতো যাতে না হয়ে যায়, সেটা বোঝাবার জন্য 40টা নিলাম। মনে থাকে যেন যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং বা ডেন্ডোগ্রাম জেনারেট করার জন্য প্রথম যে কমেন্টটা সবচেয়ে আগে আসে সেটার নাম হচ্ছে এইচ ক্লাস। এইচ ক্লাস মানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, এইচ ক্লাস। এবং এইটা আমরা যদি চালাতে চাই ফাংশনটা, তার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে এফপিসি। তোমরা আগেই দেখো তিনটে লাইন লিখেছি সিনট্যাক্স, এই তিনটে লাইন কাজ করছে কিনা দেখো। Yes, sir. Okay. Now you have to install the package for H class execution that is called FPC. আমি নামটা লিখছি FPC। তো এটা কি করে ইনস্টল করতে হয়? ইনস্টল ডট প্যাকেজেস within bracket double quote FPC. This is the way to write install the packages. Install dot packages. দিয়ে একটা এন্টার দাও। এন্টার দিলে ও একটা তোমার সাইট থেকে বিভিন্ন রকম দেশের মানে দেশ এবং মহাদেশের নাম দেবে, যেখানে বিভিন্ন জায়গাতে সার্ভার কানেক্ট করার চেষ্টা করবে। তা আমরা নর্মালি ফ্রান্স, জার্মানি, ইউরোপের কান্ট্রিগুলো, ইটালি, ইউকে এবং ইউএসএ, এই কান্ট্রিগুলোকে নেওয়ার চেষ্টা করি। এবং মোস্টলি আমরা জার্মানির এই যে মুনস্টার রয়েছে, দেখো জার্মানির মুনস্টার, তুমি দেখবে এই মুনস্টার যে পার্টিকুলার সাইটটা রয়েছে এইটাকে সিলেক্ট করে ওকে করতে হবে। সিলেক্ট করে ওকে করলেই প্যাকেজটা ইনস্টল হতে শুরু করবে।
একটু সময় নেবে, যাদের নেট আছে, যদি নেট স্লো থাকে একটু টাইম নেবে। এবার দেখো এই এফপিসি প্যাকেজটার মধ্যে কতগুলো আদার প্যাকেজ রয়েছে, ডিপেন্ডেন্সি প্যাকেজ যেগুলোকে বলা হয়। তোমরা পরিষ্কার বুঝতে পারছো কিভাবে ইনস্টলটা হচ্ছে? প্যাকেজ ইনস্টল হয়ে গেলে তারপরে তোমাদের যেটা করতে হবে, লাইব্রেরি, মানে এই লাইব্রেরিটাকে ইনক্লুড করতে হবে। লাইব্রেরি, হোয়াট ইজ দ্য নেম? এফপিসি। এফপিসি লাস্টে তোমার যখন ইনস্টল হওয়ার পরে এরকম একটা মেসেজ আসবে যে all the sub package dependency packages successfully unpacked and MD5 means message digest thumbs checked. তো এই প্যাকেজটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো লাইব্রেরি এফপিসি করলে দেখাবে, দেখো এফপিসি বিল্ড আন্ডার আর ভার্সন এত, আমার যেমন পুরনো ভার্সন আছে 4.4.3, সো তোমাদের ক্ষেত্রে 4.5.3। সো প্যাকেজ ওয়াজ বিল্ড, এই কথাটা লেখা আসবে লাইব্রেরি এফপিসি করলে। অফ দ্য কমেন্টস কি হবে? আমি কন্ট্রোল এন করলাম, লাইব্রেরিটা চালিয়েছো আশা করি প্রত্যেকেই। এইটা খুব ইম্পর্টেন্ট একটা কমেন্ট, যে কমেন্টটা তোমাদের চালাতে হবে। কমেন্টটা কি? এটাই মেন কমেন্ট। দেখো এইচসি মানে হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, মানে এটা তোমার ইউজার ডিফাইন্ড, এটা তুমি যা খুশি লিখতে পারো রেজাল্টে। এইচ ক্লাস হচ্ছে মেন হচ্ছে কিওয়ার্ড, মানে যেটা ফাংশন, রাইট? এইটা হচ্ছে ডিসটেন্স ম্যাট্রিক্স, যেটা ডিসটেন্স ম্যাট্রিক্স আইরিশ স্যাম্পল, যেটা আগে অলরেডি আমরা তৈরি করেছিলাম। কমা মেথড ইকুয়াল টু এভি। এভি কথাটার মানে কি? এভারেজ লিঙ্কেজ। মনে আছে তিনটে মেথডের কথা বলেছিলাম ডিসটেন্স মেজারের ক্ষেত্রে, সিঙ্গেল লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ, এভারেজ লিঙ্কেজ। এইটা হচ্ছে এভারেজ লিঙ্কেজ যদি আমরা নিই, তাহলে তার রেজাল্টটা এইচসি তে স্টোর হবে। এইবারে আসছে প্লট। প্লটটা কি করে করব? এটার মানেটাও জানতে হবে। এইচসি এন্টায়ার রেজাল্টটা স্টোর আছে এইচসি তে। এইচ অ্যাঙ্গেল কথাটার মানে হলো, এটা তোমাদের দেখালে বুঝতে পারবে ছবিটা যখন আসবে। -1 মানে হচ্ছে রুট থেকে লিফের ডিসটেন্সটা কতটা আমি ডিপ করতে চাইছি, আর লেভেলস করছি কি আইরিশ স্পিসিস আইডিএক্স, সেখান থেকে স্পিসিস গুলোকে তুলে তাকে লেভেল করে দিচ্ছি। এবার এটাকে এন্টার দিলে দেখো এইরকম একটা ছবি আসবে, ক্লাস্টার ডেন্ড্রোগ্রাম। 40 হওয়াতে সুবিধা হয়েছে কি, এই ডিসটেন্স গুলো একটু বড় বড়, যে কারণে মানে ওয়েল সেপারেটেড। তুমি ক্লাস্টারটা বুঝতে পারছো, ডেন্ড্রোগ্রামটা কার সাথে কে, কার রুট, কে কার লিফ, এভরিথিং ইজ কোয়াইট ক্লিয়ার। আমি যদি এখানে চেঞ্জ করি এই কমেন্টটাতে, সে আমি এইচ অ্যাঙ্গেলটা জায়গায় আমি এখানটা ধরো দিয়ে দিলাম হচ্ছে -3 বা 4 দিলাম, 5 দিলাম, কি আসবে দেখো, ছবিটা দেখো, এগুলো কিন্তু বসে গেছে। উল্টোটা দাও, +5 দাও, দেখো কি আসে, ছবিটা দেখো।
সো -1 এইভাবে দেখা গেছে -1টা মোটামুটি একটা ওয়েল অ্যাডজাস্টেড। এবারে তুমি যদি এইচসির এই পার্টিকুলার অ্যালগরিদমটাতে তুমি যদি অ্যাভারেজ লিঙ্কেজের জায়গায় অন্য কিছু নিতে চাও, তো আমাদের তো তিনটে আছে, আমি এখানে অ্যাভারেজ লিঙ্কেজের জায়গায় ধরো নিলাম হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজ। তো তুমি কমপ্লিট বসিয়ে দাও বা সিঙ্গেল বসিয়ে দাও, সিঙ্গেল, ব্যাস সুন্দর সিঙ্গেল লিঙ্কেজ চলে গেল এখানে। এরপরে তোমাকে যদি বলা হয় যে প্লট করবো, প্লটটা চালাও, প্লট চালালে দেখতে পাবে প্লটটা যেহেতু আমাদের আছে হচ্ছে বেশি ভ্যালু দেওয়া আছে, অ্যাডজাস্ট করে করে -1 করে দাও। দেখো এরকম একটা প্লট আসবে, এটা সিঙ্গেল লিঙ্কেজ। কমপ্লিট লিঙ্কেজে কি লিখতে হবে? কমপ্লিট মেথডে। একটু ট্রাই করে দেখো এগুলো আসে কিনা। চেক করে দেখো যে রেজাল্ট আসছে কিনা। ছবিটা আসছে কিনা দেখো, তাহলেই বুঝতে পারবে। এরকম ছবিটা আসছে কিনা দেখো। বলো তোমাদের এসছে এটা রেজাল্ট? প্লট করতে পেরেছো?
Yes, sir. গুড। আচ্ছা, আমরা দুটো করলাম, সেটা হচ্ছে একটা কেবিনস আর একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ডেন্ডোগ্রাম। দুটোই হচ্ছে আনসুপারভাইজ। এবারে আমরা যদি একটা সুপারভাইজড অ্যালগরিদমের দিকে যাই, ফর এক্সাম্পল ডিসিশন ট্রি, তাহলে সেটা কিরকম হবে? তা সেটা আজকে একটু বলে দেওয়া যাক। আজ এটাই লাস্ট আর কি এক্সারসাইজ। তা প্রথমে আমাদের কি করব, আমরা একটা ডিসিশন ট্রি অ্যালগরিদম চালাবো। ডিসিশন ট্রি অ্যালগরিদমটা চালাতে গেলে আমরা সবাই জানি যে কোনো সুপারভাইজড অ্যালগরিদম বা যে কোনো ক্লাসিফিকেশন অ্যালগরিদম চালাতে গেলে আমাদের এন্টায়ার ডেটা সেটটাকে দুটো ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে ট্রেনিং আর একটা হচ্ছে টেস্টিং। তো আমি এখানে ধরলাম ট্রেনিং সেট হচ্ছে 70% আর টেস্টিং হচ্ছে 30%। তা সেই রকম ভাবে যদি করি তাহলে এন্টায়ার আইরিশ ডেটাটাকে, ফলে আমাদের এখান থেকে কোনোভাবে স্যাম্পেলটাকে তো বাদ দেওয়ার কোনো ব্যাপারই থাকে না। স্যাম্পেলটা যেমন আছে অ্যাজ ইট থাকতেই হবে অ্যাজ পার দ্য রুল অফ দ্য ক্লাসিফিকেশন অ্যালগরিদম বা ডিসিশন ট্রি। দেখো, এই হচ্ছে কমেন্ট যে আমি একটা ইন্ডেক্স ইউজ করছি যে স্যাম্পেলটাকে দুটো পার্টিকুলার ডেটা সেটে ডিভাইড করছে, এন রো, নাম্বার অফ রো ইন আইরিশ ডেটা সেট। আর রিপ্লেস করছে কি, রিপ্লেসমেন্ট ট্রু করছি। কেন রিপ্লেসমেন্ট ট্রু করার কারণ হচ্ছে যে এন্টায়ার আইরিশ ডেটা সেটটাকে দুটো ইন্ডেক্সে ভাগ করছে, সেই জন্য রিপ্লেসমেন্ট ট্রু। প্রবাবিলিটি কি রেখেছি, সি, এটা একটা কলাম ভেক্টর। 70% হচ্ছে ট্রেনিং আর 30% হচ্ছে টেস্টিং। এটা হয়ে যাওয়ার পরে একটা ডেটা সেট তৈরি হবে আইরিশ ডট ট্রেন আর একটা ডেটা সেট তৈরি হবে আইরিশ ডট টেস্ট। দেখো ইন্ডেক্স কি বলেছিলাম, 1 আর 2। 2 লেখা মানে হচ্ছে দুটো ইন্ডেক্স, IND = 1, IND = 2। IND = 1 মানে ট্রেনিং সেট, IND = 2 মানে হচ্ছে টেস্টিং সেট। তুমি ইচ্ছা করলে 80-20ও নিতে পারো, আমি জাস্ট বোঝাবার জন্য বললাম 70-30। এইবারে হচ্ছে তোমার মেন যে জায়গাটা, যেটা আমরা সবসময় বলি যে আমরা ডিসিশন ট্রি ইউজ করব, তার জন্য যে কমেন্ট বা যে ফাংশনটা নেবো, সেই ফাংশনটা করসপন্ডিং প্যাকেজটা কি সেটা ইনস্টল করতে হবে, জাস্ট লাইক এফপিসি। এই প্যাকেজটার নাম হলো, খুব খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই প্যাকেজটার নাম হলো পার্টি। মানে ইনস্টল ডট প্যাকেজেস, একই কলাম একই কমান্ড আছে, উইদিন ব্র্যাকেট পার্টি। পার্টি ইনস্টল হয়ে গেল। নাও ইউ ওয়ান্ট টু চেক লাইব্রেরি উইদিন ব্র্যাকেট পার্টি। লাস্টে ওই লেখাটা চলে আসবে। কিন্তু একটা কথা বলছে, ভালো করে পড়ে দেখবে, যে স্যান্ডউইচ বলে একটা প্যাকেজ, লোডিং প্যাকেজ, রিকোয়ার্ড প্যাকেজ স্যান্ডউইচ আমার এখানে বলেছে। অনেকের হয়তো নাও বলতে পারে, যাদের ভার্সনের উপর ডিপেন্ড করছে। আমার এখানে স্যান্ডউইচ বলে একটা প্যাকেজ ইনস্টল করতে বলছে, রিকোয়ার্ড প্যাকেজ। সো আমাদের কি করতে হবে, এগেইন ইনস্টল প্যাকেজ স্যান্ডউইচ। এই স্যান্ডউইচ প্যাকেজটা ইনস্টল করতে হবে। ইনস্টল করে দেখি আসে কি। স্যান্ডউইচ বলছে এই ভার্সনে অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, দেখি স্যান্ডউইচ ছাড়া চলে। তোমাদের কমেন্ট গুলো আমি পাঠিয়ে দিই এক এক করে। এটা প্রথমটা, মানে ডিভাইড করলাম ট্রেনিং টেস্টিং এ।
ট্রেনিং সেটটাকে রিপ্রেজেন্ট করা হলো, টেস্টিং সেটটাকে রিপ্রেজেন্ট করা হলো, দেন পার্টি। এই পার্টির কমেন্টটা কি ছিল, ইনস্টল ডট প্যাকেজেস। এইটা করার পরে তোমাকে চালাতে হচ্ছে লাইব্রেরি পার্টি। ইনস্টল ডট প্যাকেজেস সেটা চালাতে হবে। এরপরে হচ্ছে লাইব্রেরি পার্টি হয়েছে। হওয়ার পরে এইবারে যে কমেন্টটা আসবে, যেটা হচ্ছে মেইন কমেন্ট, মানে আমাদের ফাংশনটা ইউজ করব, সেটা হলো আগে আমাদের ফর্মুলাটা ফিক্স করতে হবে। আমরা কি করছি, স্পিসিসটা হচ্ছে কি আমাদের ক্লাস লেভেল। সো স্পিসিস কার উপর ডিপেন্ডেন্ট, মানে স্পিসিসটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এক্সপ্লানেটরি ভেরিয়েবল যেটা হবে আইদার সেপাল লেন্থ, পেটাল উইথ আর পেটাল সেপাল উইথ এর উপর। সেই ফর্মুলাটা কি, সেই ফর্মুলাটা হবে হচ্ছে এখানে। আমি এটা তোমাদের বার ওই বক্সে দিয়ে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে ফর্মুলা। এখানে স্পিসিসের পরে টিলডে সাইন আছে, টিলডে মানে যেটা ট্যাবের উপরে থাকে, টিলডে। স্পিসিসটা হচ্ছে কি আইরিশ ডট ফর্মুলা, ফর্মুলাটা তোমায় ফিক্স করতে হবে। স্পিসিস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেপাল লেন্থ প্লাস সেপাল উইথ প্লাস পেটাল লেন্থ প্লাস পেটাল উইথ, এই চারজন বেসিক্যালি রয়েছে হচ্ছে তোমার এক্সপ্লানেটরি ভেরিয়েবল, মানে যেগুলোকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, কারণ। আর যেটা রেজাল্ট বা কনসিকুয়েন্ট হচ্ছে কি স্পিসিস। মানে আমাদের বক্তব্য হচ্ছে স্পিসিসের যে তিনটে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এই চারটে ফিচারের মধ্যে কে ডিসাইড করছে, তাই তো বেসিক্যালি সেইটাই হচ্ছে বেসিক্যালি রুট, সেটাই আমরা তৈরি করেছি। এখানেও তাই। এটা হয়ে যাওয়ার পরে এইবারে হচ্ছে ডিসিশন ট্রি অ্যালগরিদম, তার উপর চালাবো ট্রেনিং সেটের উপর। সেইটা আমি তোমাদের এখানে মেসেজে দিয়ে দিই, দেখো এখানেও চালাই প্রোগ্রামিং এর মধ্যে। দেখো ট্রেনিং ডেটা সেটের উপর চালিয়েছি, তাই তোমার 70% নিয়েছি হচ্ছে ট্রেনিং। তাহলে 150 এর 70% মানে কত হবে, 7 15 105, মানে 105টা ডেটা সেট। আর বাকি 45টা হবে হচ্ছে টেস্টিং ডেটা সেট। ইম্পর্টেন্ট ফাংশনটার নাম কি, সি ট্রি। এটাই হচ্ছে ডিসিশন ট্রি অ্যালগরিদম, সি ট্রি মেন ফাংশন। দেন প্লটটা করতে হবে ডিসিশন ট্রি। প্লট ডিসিশন ট্রি করো, দেখো পুরো ট্রি স্ট্রাকচার ড্র হয়ে গেছে। মনে রাখবে এটা কিন্তু ক্যাটেগরিক্যাল ভ্যালু নয়, কন্টিনিউয়াস ভ্যালু। ক্যাটেগরিক্যাল ভ্যালু হলে সেই হাই লো এর মতো কনসেপ্টে ওই ব্রাঞ্চ গুলোর মাথায় থাকতো। দেখো এখানে 1.9 এর সমান অথবা কম হলে 1, বেশি হলে আর একদিকে, এইভাবে করেছে। হয়ে যাওয়ার পরে এবারে আমরা কি করবো, এটা হচ্ছে ট্রেনিং সেট। এবার প্রেডিকশনটা দেখবো কতটা অ্যাকিউরেট, তার জন্য টেস্টিং সেটটার উপর চালাতে হবে। সেটা চালাতে গেলে কি করবো, এই হচ্ছে তার ফর্মুলা বা তার এক্সপ্রেশন। টেস্টিং ডেটা, দেখো প্রেডিকশনটা এটা বেসিক্যালি ইউজার ডিফাইন্ড, বাট প্রেডিক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। আইরিশ ডট সি3 যেটা রেজাল্ট, সেটা এবার আমরা কার উপর অ্যাপ্লাই করছি, আইরিশ ডট টেস্টের উপর। এবার সেটা কতটা সিগনিফিকেন্ট সেটাই টেবিলে আমরা বুঝিয়ে দিচ্ছি। সেটোসাকে পারফেক্টলি আইডেন্টিফাই, কতগুলো বলেছিলাম আমরা টোটাল হবে টেস্টিং, 1
একটাকে আইডেন্টিফাই করতে পারিনি, 15, 13, 1 আর 13, মানে টোটাল 45টার মধ্যে 44টাকে আইডেন্টিফাই করেছে, দুটোকে আইডেন্টিফাই করতে পারিনি। 148টা হয়েছে। ট্রেনিং সেটে ছিল 105টা, আর রিমেনিং পড়ে রয়েছে কত প্রেডিকশনে, যেটা আমার টেস্টিং সেট, 15 আর 13 হচ্ছে 28, 28 আর 14 হচ্ছে 42, মানে তিনটেকে আইডেন্টিফাই করতে পারি, তিনটেকে আইডেন্টিফাই করতে পারি, মানে 45 এর মধ্যে 42কে আইডেন্টিফাই করেছে। চলেছে সবার এটা? হ্যাঁ স্যার হয়েছে। ওকে, তাহলে তিনটে কোশ্চেন এখান থেকে লিখে রাখতে পারো। একটা হচ্ছে কেমিস ক্লাস্টারিং অ্যালগরিদম, হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট ইউজিং আর অন আইরিশ ডেটাসেট and plot or graphical representation or visualization. Second question ta semi using hierarchical clustering algorithm. আর থার্ড কোশ্চেনটা হলো draw the decision tree using CT function. CT function মানেই হচ্ছে আমাকে কি লাগবে, পার্টি ফাংশন, পার্টি প্যাকেজটা আমার লাগবে। draw the decision. এই তিনটে কোশ্চেন এখান থেকে আসবে বা আসতে পারে, যেটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনের মধ্যেই থাকবে। তখন তোমাকে এই সেট অফ ইনস্ট্রাকশনস গুলো লিখে দিতে হবে। আর 1-2 নম্বরের কোশ্চেন মানে বলতে পারে যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং করতে গেলে কোন পার্টিকুলার প্যাকেজটা লাগবে, এফপিসি, সেটা কিভাবে ইনস্টল করবে, সেটা কিভাবে আমি দেখবো যে ইনস্টল হয়েছে কিনা। এই দুটো কমান্ড ইম্পর্টেন্ট। যা থিওরিতে কোশ্চেন আসবে রিলেটেড টু আর প্যাকেজ, মানে ইমপ্লিমেন্টেশনের পার্ট অফ। আর হচ্ছে ডেটা সেটটা নিয়ে আমি এখনো বসিনি, সেটা অন্যদিন আমি বলবো। ডেটা সেটের এনসিবিআই, ইএমবিএল, কাইটো, এই ডেটা সেট গুলো নিয়ে একটা সেশন হবে, ঠিক আছে? সেটা কোথায় কি ডেটা সেট থেকে কি টাইপের ডেটা সেট, কোথায় গেলে পাবো, তার মানে কি, ইন্টারাকশন গুলোর মানে কি, এগুলো পরে বলবো। আগে একটা পার্ট হয়ে যাক, তারপর। এই তিনটে আজকের হলো, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। দুটো করে অ্যালগরিদম হচ্ছে। একটা অ্যালগরিদম হলো হচ্ছে আনসুপারভাইজড, ক্ষেত্রে দুটো অ্যালগরিদম, কেমিংস আর আমাদের হায়ারার্কিক্যাল। আর সুপারভাইজড এর ক্ষেত্রে একটাই সিটি অ্যালগরিদম, বা যেটাকে আমরা বলছি ডিসিশন ট্রি অ্যালগরিদম। ওকে, তো আমাকে একটা শুধু হোয়াটসঅ্যাপ করে দিও কারা কারা আজকে নেই। আছে অনেকেই, কিন্তু কারা কারা নেই সেটা আমার দরকার। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার বলছি আমাদের 30 তারিখে 30শে মার্চ আমাদের ইন্টারনাল ফেলেছে। এত তাড়াতাড়ি ইন্টারনাল আবার? হ্যাঁ স্যার। তোমাদের ফাইনাল পরীক্ষা কবে? আমাদের ফাইনাল পরীক্ষার ডেট দেয়নি এখনো। 30শে মার্চ ফেলে দিয়েছে, তাহলে তো কিছুই তো পড়া হয়নি। তাহলে পরে তোমরা কালকে ক্লাস করবে নাকি? কাল পরশু? শনিবারটা হবে না, তাই তো? হ্যালো, তাই নেক্সট উইকে করো অনলাইন সেশন। হ্যালো, স্যাটারডে হবে তো স্যার, অনলাইনে হবে। ঠিক আছে, আমি দেখছি স্যাটারডে যদি অনলাইনে সন্ধ্যেবেলা নেওয়া যায় তাহলে তো ভালো হয়। ঠিক আছে, এই টাইমটাই ঠিক আছে তো, 7:30 থেকে? না উইকডেজে করবে?
উইকডেজে মানে আমি বলছি ধরো দুপুরবেলা কোনো সেশন। হ্যালো, ঠিক আছে, আমি ফোনে জানিয়ে দেবে আমাকে কি করবে না করবে, কারণ একটা সার্টেন অ্যামাউন্ট অফ পড়া না হলে কিন্তু মুশকিল। আমাকে নামগুলো পাঠিয়ে দিও যারা আজকে অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার।